নেভার এভার বি স্যাটিসফাইড, অর্থাৎ লাইফে কখনোই সন্তুষ্ট হওয়া যাবে না। এটা আমরা অন্যান্য অনেক দিক বাদ দিয়ে আমরা একটু মোটিভেশনাল দিক থেকে চিন্তা করি যে কেন সন্তুষ্ট হওয়া যাবে না। আমি আমার পার্সোনালি লাইফে অ্যান্ড যতজন মানুষকে আমি ফলো করছি বা দেখছি বা আমরা যদি চিনি, আমরা একটা জিনিস মিলাইতে পারবো যে এইসব মানুষজন মানে একটা আছে না যে পাগলা কুত্তার মতো ক্ষুধার্ত, ঠিক এই লেভেলের। দে আর লাইক মানে সিরিয়াসলি হাংরি। কেন হাংরি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আপনার আশপাশে যদি আমরা বাংলাদেশের সর্বোচ্চ ধনী 10টা ফ্যামিলির দিকে যদি তাকাই, যে বড় বড় গ্রুপগুলা, এই গ্রুপগুলোর মানুষগুলোর এত টাকা আছে যে তারা বাংলাদেশে যদি চায় তাদের আগামী 10 প্রজন্ম বসে খাইতে পারবে, বাট তারা স্টিল নাও বড় বড় প্রজেক্ট নেয়, বরঞ্চ রিস্কি বিজনেস ভেঞ্চার্স নেয়। ইলন মাস্কের দিকে তাকাই, ইলন মাস্ক এই লোকটা বর্তমানে পৃথিবীর 1 নম্বর ধনী। তার কি দরকার ছিল, মানে কি চিন্তা করে তাকে কেন মার্সে যাইতে হবে? কেন তার ইচ্ছা হয়েছে না আমি এবার স্পেসে যাবো, অন্য একটা গ্রহে থাকবো, অন্য একটা গ্রহে আমি মরতে চাই? কেন তার এটা মনে হলো? কেন তার টুইটার কিনতে হবে? কেন তার বিজনেসটা আরো বাড়ানোর ইচ্ছা? কেন জেফ বেজোসের বিজনেস আরো বাড়ানোর ইচ্ছা? এগুলো হলো টাকার উদাহরণ। এবার যদি আমরা বডি বিল্ডিং বা ফিটনেস বা এগুলোর দিকে একটু তাকাই, তাদের দেখবো যে হাত 20 ইঞ্চি 22 ইঞ্চি একটা মানুষ যেমন হওয়ার কথা না, সে পুরো অ্যাবনর্মাল, মানে পুরো একটা জন্তু জানোয়ার হয়ে গেছে, তারপরেও সে কুত্তার মতো জিম করতেছে। আমি যদি রনি কোলম্যানের দিকে তাকাই, যদি গুগল সার্চ করি, মিস্টার অলিম্পিয়া সে 8 বার হয়েছে। তার শরীরটা একবার জিতার পরে দেখার পরে মনে হয় এটা কি দেখতেছি আমি। তার পরবর্তীতে কন্টিনিউয়াস সে গ্রো করেই গেছে, মানে কমপ্লিট একটা হিউম্যান স্পেসিমেন হয়ে গেছিল। আমাদের আশপাশের যদি আমরা ভালো স্টুডেন্টগুলোর দিকে একটু তাকাই, যে ধরে MIT-তে গেছে, ও ক্লাস 3 to 10 স্কুলে ফার্স্ট, কলেজে ফার্স্ট, ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া, বাংলাদেশের 1 নম্বর ভার্সিটিতে পড়া, সেখান থেকে CG4 পাইছে, সেখান থেকে আবার একটা বিদেশি ভার্সিটিতে MS করছে, ওখানে ভালো রেজাল্ট করছে, ওখান থেকে ভালো রেজাল্ট করেছে MIT বা হার্ভার্ডে যায় ভালো মতো একটা PhD ডিগ্রি নিচ্ছে। হি ইজ নট ইভেন দ্যাট স্যাটিসফাইড। তারপরে সে আবার রিসার্চ করতেছে, তারপরে সে আবার ভালো কিছু করতেছে, মানে কন্টিনিউয়াসলি হি অর শি ইজ হাংরি। আমাদের লাইফে আমরা যতজন সাকসেসফুল মানুষজন দেখছি, তারা লাইফে কোনো দিন কোনো ব্রেক নেয় নাই। তাদের লাইফে তোমরা যা দাও না কেন, যা দাও, ওরা সবচেয়ে ভালো রেজাল্টটা দেয় না, আরো ভালো করতে হবে, সবচেয়ে বড় মাসেলটা দাও, আরো ভালো করবে, সবচেয়ে টাকা দিবে না, আরো লাগবে। দ্যাট ইজ দ্য মেন্টালিটি। তুমি ব্যাপারটা হলো আমরা আমাদের লাইফের ক্ষেত্রে কিছু ছোট ছোট স্ট্যান্ড পয়েন্ট নিয়ে নিই। যেমন মাঝে মধ্যে দেখা যায় না সেলিব্রিটিরা সুইসাইড করে, কেন হয়? আমার পারসেপশন হলো যে তারা একটা সার্টেন গোল ফিক্স করে ফেলে যে আমার লাইফে আমার 100 কোটি টাকা দরকার, সে টু সে। এবার যখন আমি 100 কোটি টাকা পায়ে যাব, তখন কিন্তু আমার মধ্যে আমি কি করবো, আসলে করার মতো কি আছে? আমি অনেক ফেমাস হয়ে গেছি, সে টু সে, যে আমি চাই যে গোটা দুনিয়া আমাকে চিনলো, তারপর আমি কি করবো? আই হ্যাভ নো ওয়ে টু গো অ্যান্ড ডিপ্রেশন কামস অ্যান্ড আমরা ছাড়ে দিই। বাট যারা কন্টিনিউয়াসলি হাংরি, তাদের এক্সপেকটেশন লেভেলটা এত বেশি পরিমাণে হাই হয় যে তারা এক্সপেকটেশনের কারণে হীনমন্যতায় ভোগে, যে এই জায়গাটাতে কবে যাবো, এই জায়গাটাতে কবে যাবো। সো আমরা যদি আমাদের নিজেদের লাইফের ক্ষেত্রে এটা দেখাই, আজকে আমি চিন্তা করছি যে না আমার কোনো মন্দ একটা ভার্সিটিতে চান্স পাইলে হইলো, হ্যাঁ চান্স তো পাই গেছে, লাইফ হয়ে গেছে, দেন একটা পর্যায়ে ডিপ্রেশন আসে। আমরা অতটা হাংরি না। যদি চিন্তা করি না, ঠিক আছে 3 ঘন্টা পড়ছি তো গেছে, 7 ঘন্টা তো পড়া যায়, ও 10 ঘন্টা পড়ছে, ঠিক আছে 12 ঘন্টা পড়বো, তুই একটা ভার্সিটিতে চান্স পেয়েছি, আমি 15টা ভার্সিটিতে চান্স পাবো। ও যদি একটাতে ফার্স্ট হতে পারে, আমি 3টাতে ফার্স্ট হবো, কি সমস্যা? ও যদি কাছে 1 লাখ টাকা থাকে, আমার কাছে 1 কোটি টাকা থাকবে। উই আর অলওয়েজ হাংরি, উই হ্যাভ টু বি হাংরি। যদি আমার ভালো রেজাল্ট একটা সার্টেন থ্রেশহোল্ড পরিমাণে রেজাল্ট, উদ্ভাসিয়া 100 মধ্যে 80 পাইছে, ও মাই গড আমার চান্স শিওর না, তোমার চান্স শিওর না। 80 পাইছি কেন, 89 পাইতে হবে, 90 পাওয়া যায়, 95 পাওয়া যায়। আমার কাছে 10,000 টাকা আছে, ঠিক আছে 10,000 টাকা কোনো টাকা, 1 লাখ টাকা লাগবে, মানুষের কাছে 10,000 টাকা হাতের ময়লা হইতে পারে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দিস। সবাই বলে নিচের দিকে তাকাও, আমি আমার লাইফের ক্ষেত্রে কোনো নিচের দিকে তাকাই না। আমি সবসময় উপরে এমন এক জায়গায় তাকাই থাকি যে জায়গায় তাকাই আমার মনের মধ্যে ভিতরে কখন আগুনটা ফুটে, আরে শালা তুই পারতিস, আমি পারবো না কেন, তুই কি হয়েছিস, তোকে কেন কাটাতে পারবো না আমি, তোর কাটাইতে হবে আমাকে। সো কন্টিনিউয়াস একটা হাঙ্গার, তখন দৌড়ানো যায়, তখন মনে হয় না ওই জায়গাটাতে যাইতে হবে। আর আমি যদি আগে একটা সেট পয়েন্ট করে ফেলি যে না আমি চাই এইটুক, আমার হয়েছে এইটুক, আমি খুব সন্তুষ্ট, হ্যাপিনেস পিস কোনোদিন আসে না। আলটিমেটলি যতটুক হয় ততটুক শেষ হয়ে যায়, পরবর্তীতে আবার ডিপ্রেশন, তখন আবার দৌড়ে আবার ওইটুক ফিল আপ করি। সো যদি আমাদের এক্সপেকটেশন এক্সট্রিমলি হাই হয় আর আমরা কন্টিনিউয়াসলি যদি হাংরি থাকি আর আমাদের লাইফ নিয়ে কখনো যদি স্যাটিসফাইড না হই, আই থিঙ্ক উই ক্যান গো আ লং ওয়ে, আরও বেশি দূরে যাইতে পারবো। অবশ্যই এই মেন্টালিটি সবার জন্য না, এবং স্যাটিসফ্যাকশন অবশ্যই মনের মধ্যে থাকা উচিত একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত। না ঠিক আছে আমার যা আছে তা অনেক, বাট আমি আরও চাই। দ্যাট ইজ দ্য থিং, যে একটা পার্সেন্টেজ স্যাটিসফাইড থাকবে, আমার আরেকটা পার্ট কখনোই স্যাটিসফাইড হবে না। আমি সর্বক্ষণ চাই ভালো কিছু চাই, ভালো কিছু চাই, ভালো কিছু চাই। এই যে সমাজ, এই যে আশপাশের মানুষজন যারা বলে হ্যাঁ যা আছে সন্তুষ্ট থাকো, তারা অ্যাকচুয়ালি ভালো কিছু দেখতে চায় না। লাইফে যতটুকু তোমার থাকার কথা তার একটু বেশি করে দেখাও, এবার ধূপধাপ তোমার হেটার বাড়াই গেছে, তোমার দেখতে পারতেছে না, বহুত ঝামেলা তাদের মধ্যে। একটু খালি 1% সাকসেস করে দেখাও তাদেরকে, তুমি দেখবে আশপাশের 10টা মানুষ হুদাকামে গাইব হয়ে গেছে, হুদাকামে হেটার হয়ে গেছে। তো এই যে সমাজের প্রচলিত ধারণাটাকে একটু চ্যালেঞ্জ করো, একটু নিজে চিন্তা করে, আই উইল নেভার এভার বি স্যাটিসফাইড, নো নেভার। যা আছে তার চেয়ে বেশি লাগবে, কন্টিনিউয়াস দৌড়াইতে থাকবো। যখন মনে হবে যে না ওকে
পিক লেভেল পার করে আরও উপরে চলে গেছি, দেন আই উইল টেক এ রেস্ট। বাট রেস্ট নেওয়ার জায়গায় কখনো, এই যে একটা মোটিভেশনাল ভিডিওতে এই জিনিস দেখছিলাম যে তুমি যদি একটা পাহাড়ে উঠো, এই পাহাড়ের এইখানে রেস্ট নেওয়ার জায়গা না, পাহাড়ের এইখানেও রেস্ট নেওয়ার জায়গা না, পাহাড়ের এইখানেও রেস্ট নেওয়ার জায়গা না, এই জায়গাটা হলো রেস্ট নেওয়ার জায়গা, একদম টপ। আই উইল রেস্ট অ্যাট দ্য টপ, এই মেন্টালিটি নিয়ে আগাও।